ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস। আজকে 10ই মার্চ। আমরা এখন দুয়ারসিনি থেকে বেরিয়ে ধারাগিরি ফলস দেখলাম। দেখে এখন আমরা যাব কাকড়াঝোড়। এর আগের ভিডিওতে, আগের পর্বে আপনারা দেখেছেন আমরা দুয়ারসিনিতে ছিলাম, দুয়ারসিনির আশপাশটা ঘুরেছি। ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো এখন আমরা দুয়ারসিনি থেকে বেরিয়ে গেছি, ধারাগিরি ফলসটা দেখে আসলাম। এখন যাচ্ছি ঝিনুক ক্যাম্প, কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। কাকড়াঝোড়ে আগে যাব, তো দেখতে থাকুন এই ভিডিওটাই শেষ পর্যন্ত। আমরা আসলাম এখন বুরুডি লেকে, বুরুডি লেক। এই সিঁড়ি নেমে যাচ্ছে নিচে বুরুডি লেকে। সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হচ্ছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আপনারা যদি বোটিং করতে চান তো এখানে বোটিং করতে পারবেন। ভিউটা দেখাই, ভিউটা বেশ সুন্দর। আমাদের হাতে টাইম কম, যে কারণে আমরা বোটিং করব না। একটু আসলে একটু দরদাম করে নেবেন। সুন্দর, উপরে বেশ খাওয়া দাওয়ার জায়গাও আপনারা পাবেন, প্রচুর পাবেন, অসুবিধা নেই। এখানে যেমন প্রচুর দোকানপাট আছে, অনেক দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকানপাট আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। জায়গাটাও অনেকটা ছড়ানো ছিটানো জায়গা, রাস্তাটাও অনেকটা চওড়া। এ হচ্ছে বুরুডি লেক। এই ঢুকছি কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এই হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। আমরা সবে ঢুকলাম এসে। এখানে অনেকগুলো কটেজ আছে, এগুলো ঘর, রুম, অ্যাকচুয়ালি রুম। আর এইখানে হচ্ছে কি অ্যাডভেঞ্চার টেন্ট, ওগুলো সব রুম। আর আমাদের আছে সুইস কটেজ আছে, ওই পারে আছে সুইস কটেজ, তো আমরা সেখানেই যাব। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। তো হ্যাঁ, এটা জলজিরার শরবত, লেবু টেবু দিয়ে বেশ ভালোই লাগছে। প্রপার্টিটা খুব সুন্দর, আমি প্রপার্টিটা পুরো ঘুরে দেখাবো আমি। এই হচ্ছে আমরা এই ক্যাম্পে থাকছি। আমাদের দুটো ক্যাম্প, পরপর দুখানা ক্যাম্প, দুটো ক্যাম্পেই আমরা রয়েছি। ক্যাম্পটার ভিতরটা আমি দেখাচ্ছি। এগুলোকে বলে সুইস ক্যাম্প। ভিতরটা দুখানা বড় বড় বেড আছে, 4 জন শুতে পারবে। এখানে একটা টেবিল আছে, লাইট জ্বলবে। এখানেও একটা টেবিল আছে, বাথরুম, অ্যাটাচ বাথরুমই আছে, গিজারও আছে, সবই রয়েছে। ব্যবস্থাপনা খারাপ না। আর আমাদের এই ক্যাম্প খাওয়া দাওয়া সমেত আমাদের পার হেড পড়েছে এক একজনের 1300 টাকা করে এক এক দিন, মানে খাওয়া দাওয়া এবং থাকা সমেত। এখন
খেতে যাচ্ছি। আগে খিদে পেয়েছে খুব, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ফ্রেশ হব। তো এখন ডাইনিং রুমে যাচ্ছি খেতে। এ হচ্ছে ডাইনিং প্লেস, এই সামনে পাহাড় উঠে গেছে, ডিটেলসটা দেখাবো, সবই দেখাবো, আগে খেয়ে নিই। এই হচ্ছে খাবারের জায়গা। সুন্দর সুন্দর ডেকোরেশন। কি কি দিয়েছে এখানে হচ্ছে গিয়ে ডিম দিয়েছে, এটা মাছটা সম্ভবত রুই মাছ। এখানে ভাজা আছে, শাক আছে, এটা বাঁধাকপি, এটা শুক্তো, এটা ডাল, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সবথেকে বড় কথা, পুরোটা শাল পাতায় দিয়েছে। খাই, দেখে তো গন্ধ তো খুব ভালোই লাগছে। খাওয়া দাওয়া করি, তারপর জানাচ্ছি। খাওয়া হয়ে গেল, প্রচণ্ড ভালো খেলাম, পেট ভরে খেয়েছি, রান্নাবান্না খুব ভালো। তো এবার আমি আশপাশটা ঘুরতে বেরিয়েছি, আশপাশটা মানে এই ক্যাম্পটাই ঘুরতে বেড়াচ্ছি। তো দেখুন, এর একটা জায়গা আছে উপরে উঠে, ওখানে বসে পাহাড় দেখা যাবে। এইগুলো সব কটেজ রুম, যেমন নাম আছে আলাদা আলাদা, শাল, পিয়াল, ওখানে মেহুল, নানা রকম গাছের নামে। এইটা ডাইনিং প্লেস, আমি তো বললামই। এখানে এই জায়গাটা রাতে আলো জ্বলবে, অনেক ফুল গাছ আছে, ফুল ফুটে রয়েছে চারিপাশে। ওদিকেও বেশ কিছু কটেজ আছে, এদিকেও কটেজ আছে, রুম প্রচুর রয়েছে। এপাশেও পাহাড়, চারিপাশে আর কি পাহাড়ি ঘেরা। এদিকে দোলনা আছে, এই পাশে একটা সেলফি জোন, এখানে লোকে সেলফি টেলফি তুলবে, রাতের বেলা আলো ভালো জ্বলবে, তো ওখানে বসে সেলফি টেলফি তোলা যাবে। এখানেও আপনারা বসে টাইম কাটাতে পারেন নিরিবিলিতে। অ্যাকচুয়ালি এসব শীতকালে হলে এইখানটায় বনফায়ার হয়, বসলো। অ্যাকচুয়ালি শীতকাল এবং বর্ষাকাল এই দুটো হচ্ছে কি এখানকার মেইন পিক টাইম। তো এবার আমি এই উপরে উঠবো। এই হচ্ছে পাহাড়ের ভিউ, চারিপাশে ক্ষেত খামার আছে, এই বসার জায়গা আছে। গুড ইভিনিং। এই হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের রাতের বেলার ভিউ। রাতটা বেশ সুন্দর লাগছে, এখান থেকে সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে। একটু আগে চা দিয়েছিল, চা খেলাম, এখন আবার মুড়ি আর পকোড়া দিয়ে গেল, মুড়ি পকোড়া। তো এটা এখন খাবো, তারপর আবার ডিনার হবে একটু পরে।
এখন এসে ডাইনিং রুমে এসে বসেছি। আমাদের যে এই ঝিনুক ক্যাম্পের যে সর্বা তার সাথে একটু আড্ডা মারছি। হ্যাঁ, নমস্কার। তো আমি তার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, তিনি এখানকার সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে, তো তার থেকে আপনারা জেনে নিন। নমস্কার। ঝিনুক ক্যাম্প, কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, এখানকার প্রাইস রেট আমি বলি একটু করি। আমার কাছে প্রাইস রেট বলতে গেলে এখানে 4 রকম ক্যাটাগরি আছে। রুম আছে এসি, নন এসি, তার সাথে সুইস টেন্ট আছে আর অ্যাডভেঞ্চার টেন্ট আছে। সবার প্রথমে অ্যাডভেঞ্চার টেন্ট শুরু করি। ওটাতে আমি নিই 1200 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। আচ্ছা। আর সুইস টেন্টে নিয়ে আমি 1350 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে। এগুলো কিন্তু সব পড়ে জিএসটি আলাদা করে, প্লাস জিএসটি। আচ্ছা আচ্ছা। সুইস টেন্টে কুলার দেওয়া আছে। আর রুম যেগুলো আমার কাছে আছে সব 4 বেডের রুম আমার কাছে। রুমের রেট হচ্ছে গিয়ে নন এসিতে থাকলে 1450 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে, প্লাস জিএসটি। আর এসিতে থাকলে 1650 টাকা পার হেড থাকা খাওয়া নিয়ে, প্লাস জিএসটি। এছাড়া আমার কাছে আর সার্ভিসেস বলে সন্ধ্যাবেলা আমরা শাল চিকেন করি, চিকেন পকোড়া, ওগুলো আলাদা। ওগুলো আলাদা, আপনাদের ডিমান্ড করলে আমরা বানিয়ে দেবো। বাকি খাওয়া দাওয়া আপনি খেয়েছেন 100 বার। খুবই সুস্বাদু খাবার। আর যদি কেউ মানে যদি ইচ্ছা হয় কাঁকড়া খেতে চায় বা ইত্যাদি, সেইগুলো কাঁকড়া পাওয়া যায় না। আচ্ছা। সমুদ্র এখান থেকে বহু দূরে। সামুদ্রিক মাছটা খুব বেশি পাওয়া যায় না, তবে আগে থেকে বলে রাখলে আমি হয়তো অর্ডার দিয়ে দেখবো কিছু যদি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলিশ মাছ বা এমনি মোটামুটি কিরকম কি মাছ মানে সাধারণত পাওয়া যায় এখানে যা পাওয়া যায় সব ড্যামের মাছ। আমি যে মাছটা খাওয়াই আমাদের মুকুটমণিপুর ড্যামের মাছ, খুব সুস্বাদু মাছ। আর সমুদ্রের মাছ খাওয়া মানে কিন্তু বরফে দেওয়া মাছ। সেটা মানে কলকাতার যেদিন আমরা পাই সেটা আরো 2 দিন পর আমরা এখানে পাবো। সেই জন্য ওই মাছটা আমি লোককে বলি যে না খাওয়াই ভালো, ফ্রেশ মাছ খান আমার কাছে। খাওয়া দাওয়া ফ্রেশ, অর্গানিক খাওয়া। সবজি ম্যাক্স টু ম্যাক্স আমার কাছে 2-1টা আছে যেগুলো হয় না, সেগুলো আমি কিনে নিয়ে আসি। যেমন বিনস হলো, পটল হলো, বরবটি হলো, বেগুন হলো, লাল শাক, সজনে ডাঁটা, পালং শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব আমার খেতেই হয়ে যাচ্ছে। ভিন্ডি, আর বাকি কিছু যেগুলো আমি পারি না করতে সেগুলো আমাকে কিনে আনতে হয়। সেটা ঠিকই। এখান থেকে বাজারটা অনেকটাই দূর, না কাছে? অনেকটাই দূর, মানে মেন বাজার ঘাটশিলা। এখান থেকে বাজার প্রায় 26-27 কিলোমিটার। 26-27 কিলোমিটার, ঠিক। কিন্তু এখানে কি হয়, সপ্তাহে হাট বসে 2-1টা। সে হাটগুলো 14-15 কিলোমিটার দূরে হাট। একটা হাট আছে আমার নিয়ারেস্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে কি 6 কিলোমিটারে। ওখান থেকে কিছু সবজি পেয়ে যাবে, বৃহস্পতিবার বসে। বাকি সব হাট দূরে। এখানে একটাই চ্যালেঞ্জ, বাজার ঘাট খুব দূরে। তো তোমার নাম্বারটা একটু বলে দাও, আর নামটা সমেত। আমার নাম সজল সানা, আর আমার নাম্বার 8397029549। একটা কথা বলে দিই, আমাকে আজকে একজন কমপ্লেন জানালো যে কাকড়াঝোড়ে নাকি বেশ কয়েকটা এজেন্ট ঢুকেছে। আচ্ছা। এবং তারা বলছে যে আমাদেরকে পয়সা পেমেন্ট করুন, আমরাই বুকিং সব নিচ্ছি। যদি এরকম কোনো ফাঁদে কেউ পড়েন তো প্লিজ রিকোয়েস্ট, আমি যে নাম্বারটা বলে এই নাম্বারে কল করবেন। আরেকবার নাম্বারটা বলে দাও। 8397029549। এছাড়া অন্য কোনো নাম্বার থেকে কিন্তু ঝিনুকে বুকিং হয় না। বুকিং আমি এজেন্টের বুকিং খুব বেশি নেই না। আর তবে এবছর 2জন মহিলা আমার কাছে, মহিলা লেডিস গ্রুপ নিয়ে এসছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি এজেন্টের বুকিং কিন্তু নেই না, ডাইরেক্ট আমার সব নিজস্ব বুকিং দিল। তাহলে আপনারা শুনে নিলেন, দাদা নিজেই সব কিছু বলে দিল। অনেক এজেন্ট ঢুকেছে যারা ফলস নাম নিয়ে কাজ চালাচ্ছে। তো ওই নাম্বারটা উনি বললেন, আমি নিজেও নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো। তো সেই নাম্বারটা নিয়ে আপনারা কল করে নেবেন। খুব ভালো সার্ভিস দিচ্ছেন, তো চলে আসবেন নির্দ্বিধায়। আমাদের শালপাতা চিকেন আমরা নিয়েছি, এটা আলাদা করে, এটা দিয়ে গেল, তো এখন এটা খাবো। দুর্দান্ত শালপাতা চিকেন খাওয়ার পরেই আমাদের ডিনারে ডাক আসলো, রুটি, চিকেন কষা এবং আলু ভাজা। গুড মর্নিং। একটা সুন্দর সকাল কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো ওঠার পর দেখলাম পিছনের যে পাহাড়টা দেখালাম পুরো মেঘে ছেয়ে রয়েছে। তারপর একটু হাঁটতে বেরিয়েছিলাম আশপাশে, বিশেষ একটা কিছু নেই, তবে একটা গ্রাম আছে, সুন্দর ছোট গ্রাম।
সাইট সিনের মধ্যে বিশেষ কিছু নেই, ওই গ্রাম আছে, গ্রামের মধ্যে একটু হেঁটে চলে বেড়াতে পারেন, এই। তো এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করব, তারপর আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে যাব ঘাটশিলা, আমাদের ট্রেন আছে। তো খেয়ে নিই। ব্রেকফাস্টে দিয়েছে পরোটা, এটা পরোটা, সুজি আছে, লুচি, ঘুগনি আছে, ডিম আছে, এটা একটা করেই ডিম, এখানে আমার বাবা ডিম খাচ্ছে না বলে এখানে নিয়েছে, আপনারা ভাববেন না যে দুটো করে ডিম দিচ্ছে, যাই হোক। আর সুজি আছে। খাবারটা সত্যি খুব ভালো, এমনি এইটা না, সমস্ত সবকটা খাবার কালকে থেকে যা যা খাইছি, রান্না খুবই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু বসে রয়েছি, এই একটা বসার জায়গা আছে এখানে, এই বসে রয়েছি আমরা সবাই মিলে। এই আরও বেশ ভালো, এখান থেকে বসে আপনারা খুব সুন্দরভাবে পাহাড় দেখতে পারবেন, পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবেন। আমরা বেরিয়ে যাচ্ছি ঝিনুক ক্যাম্প থেকে, আজকে 11 তারিখ, 11ই মার্চ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘাটশিলা স্টেশন, ওখান থেকে হাওড়া ইন্টারসিটি 22-892 হাওড়া ইন্টারসিটি, সেই ট্রেন ধরে আমরা ফিরে যাব হাওড়া। জল ভরতে হবে, খালি বোতলগুলো নিয়ে নিচ্ছি। আসলাম ঘাটশিলা স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরবো। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।